তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই আর কিছুদিন পরে তাহলে বিষ্ণুকে মাতা বলার জন্য মুখ্যমন্ত্রীকে কান ধরে ডোজ করা উচিত। বিষ্ণুকে মাতা বলার জন্য 1500 কিলোর বাচ্চা পারার জন্য প্রথম কথা হচ্ছে এনআরসির কোনো প্রশ্নই নেই। এনআরসি হওয়ার এখন কোনো সম্ভাবনা নেই, কোনো আলোচনা নেই, এনআরসির মতন কোনো ভাবনা চিন্তাও নেই। এখন উনি প্রত্যেকবার নির্বাচন এলেই এনআরসির চাষ শুরু করেন, সেটাই করছেন। কিন্তু মানুষ আর খাচ্ছে না। দিদিমণি কেন এটা বুঝতে পারছেন না যে মানুষ ওনার এই ঢপবাজি, ওনার এই মিথ্যাচার মানুষ ধরে ফেলেছে। প্রত্যেকবার এক একটা জায়গায় মুখ খোলেন মানেই ওনার ভোট কমে। এটা কেন ওনার দলের লোকেরা বুঝছে না? ওনাকে যত নিয়ে যাবেন, যেখানে নিয়ে যাবেন, যেখানে বলাবেন, জানবেন সেখানে তত আপদ খাড়া হবে। মুখ্যমন্ত্রী বলছে এফআইআর চালু হয়, জিহাদিরা দৌড়ে গিয়েছিল বাবরি মসজিদের নামে, অক্সিজেন পেয়ে গেল কোথাও কোথাও গিয়ে। হুমায়ুন কবির, যে হুমায়ুনের পেছনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কে আছে? সারা রাজ্যের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। মমতা ব্যানার্জি 3 দিন আগে সাসপেন্ডের নাটক করলেন। হুমায়ুনকে অন্তত বলতে হবে যে সে কথার দাম রেখেছে। কথাটা ডিস্ট্রাকটিভ হোক, কনস্ট্রাকটিভ হোক। সে বলেছিল যে আমি অমুক তারিখে করব, সেই তারিখেই সে করে দেখিয়েছে। এত টাকা কোত্থেকে এলো? সে পুলিশের প্রোটেকশন কোত্থেকে পেল? ওসব সাসপেন্ডের নাটক আমরা সবাই ধরে ফেলেছি, বাংলার মানুষ ধরে ফেলেছি। ওসব নাটক আর বেশি দিন চলবে না। আমরা দেখলাম সাম্প্রতিককালে পার্লামেন্টে যেটা অনুপম গতকালই একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রিপোর্ট করতে গিয়ে বঙ্কিম দা বলে সম্বোধন। একজন অবাঙালি মানুষ, একজন অবাঙালি মানুষ, বাঙালি মানেই দাদা। সৌরভ গাঙ্গুলির দাদা, মিঠুন চক্রবর্তীর দাদা, তার এই স্লিপ অফ টাংকে নিয়ে রাজনীতি করতে গেলে মমতা ব্যানার্জির যত স্লিপ আছে সেই স্লিপগুলো নিয়ে রাজনীতি করতে হবে। উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে ফেলেছেন, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ওনার দলের লোকেরা বন্দে মাতারাম বলতে চায় না, তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর উনি যখন ওই বিষ্ণুর জেন্ডার চেঞ্জ করে দেন, দাদা থেকে দিদি বানিয়ে দেন, বিষ্ণুকে বাবা থেকে মা বানিয়ে দেন, তখন কিছু হয় না। ছেদ রাজনীতি করার কোনো যুক্তি নেই। একদম ওপেন পার্লামেন্টে সেটা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী যে আপনি ঠিক বলেছেন, এটা নিয়ে রাজনীতি করার কিছু হয়নি। দাদাই তো বলেছে, অন্য কিছু তো বলেনি। যদি ওনাকে নাক্ষত দিতে হয় তাহলে বিষ্ণুকে মাতা বলার জন্য মুখ্যমন্ত্রীকে কান ধরে ডোজ করা উচিত। বিষ্ণুকে মাতা বলার জন্য 1500 কিলোর বাচ্চা পারার জন্য হ্যাঁ ওনার নীল ডাউন হওয়া উচিত। অনুষ্ঠান করুন না, উনি কে বারণ করেছে? আরে ভাই, কমসে কম মরা বলা অভ্যেস করুন। মরা মরা করতে করতে দেখবেন একদিন ওনার মুখ দিয়েও রাম বেরোবে। সেটুকু করুন না। রাম তো আগে বেরোবে না, গীতা উচ্চারণ উনি করতে পারবেন না। উনি গীতার মঞ্চে যাননি ভালো, তা না হলে আবার পরের দিন আমাদেরকে ওখানে আবার গঙ্গা জল ছেটাতে হতো। সাধু সন্তরা ওখান থেকেই প্রস্থান করতেন ওনাকে দেখলে পরে। পাপীদের জায়গা ধর্মের স্থান নয়। কোথায় এটা বিজেপির অনুষ্ঠান? কোথায় ওনার আবার আদর্শ? চুরি আদর্শ, চুরি প্রাণ, চুরি যার আদর্শ, দুর্নীতি যার একমাত্র লক্ষ্য জীবনের, হ্যাঁ আদর্শ দেখাচ্ছেন মমতা ব্যানার্জি আবার তৃণমূলে আদর্শ। বহু দূরে উনি, সনাতনীর থেকে দূরে সরছেন না, বহু দূরে। দূরবীন দিয়েও ওনাকে দেখতে পাবে না সনাতনীর আর কিছুদিন পরে। এইসব বললে আর লাভ হবে না। বিজেপি বাংলা বিরোধী, তুমি মা বাংলার একেবারে বঙ্গজননী, তোমার কাছে উত্তর চাই 26,000 চাকরি খেলে কি করে? খেয়ে ঢেকুর অব্দি তুললে না।
হজম করে নিলে। হ্যাঁ, অভয়ার হিসেব দেবেন উনি? বঙ্গবিরোধী আমরা? বাংলায় 2 কোটি চাকরি দিয়েছেন, সেই চাকরি কাদের দিলেন একটু তাদের তালিকা প্রকাশ করবেন? আজে বাজে কথার উত্তর ভদ্র ভাষায় দিতে পারা যায় না। তো মুখ্যমন্ত্রী বলছেন আপনারা নেতাজিকে ঘৃণা করেন, গান্ধীজিকে মানেন না, তাই উনি আপনাদের সঙ্গে নেই। এইসব প্রশ্নের কি উত্তর দেব? নেতাজিকে মানি না, গান্ধীজিকে ঘৃণা করি। হ্যাঁ, আমরা কাউকে ঘৃণা করি না, সবাইকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করি, তৃণমূলকে ঘৃণা করি, ব্যানার্জি পরিবারকে ঘৃণা করি। গীতা পাঠে প্র্যাকটিস বিক্রেতাকে একদম মারধর নিয়ে রেড়ে করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। এসব বাজে কথা, সাজানো ঘটনা। কেউ হাতে গুনছেন, কেউ গুনছেন একদম মেশিনে, দিনরাত এক হয়ে যাচ্ছে, তারা তারা নোট নিয়েই চলছেন তারা। একদম সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত একদম বাবরি টাকা কোত্থেকে এলো? টাকা কোত্থেকে এলো? আজকে মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে। আপনি বিশ্বাস করেন কিউআর কোডে লোকে 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে এমন টাকা দিল যে 3 দিন লেগে যাচ্ছে 30টা লোক মিলে গুনতে? হ্যাঁ, সব মুখ্যমন্ত্রী স্পন্সর। ওদিকে একটা ওই করেছেন, জগন্নাথ মন্দির করেছেন, হ্যাঁ, এদিকে তার ব্যালেন্স করছেন বাবরি মসজিদ দিয়ে। আমি অনেক আগেও বলেছিলাম, সবাই বলেছিল মন্দির করলে মসজিদ করতে হবে ওনাকে। তো সরাসরি করতে পারছেন না, ঘুরিয়ে করছেন। 100% বলছি, মানে মমতা ব্যানার্জি করাচ্ছেন, হুমায়ুন কবির নামমাত্র। হুমায়ুন কবির হচ্ছে মুখোশ, মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। মানে অনেকে সোনা টোনাও দিয়ে যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ, সব নেতাজি তো বলেছে তুমি আমায় স্বাধীনতা দাও, তুমি আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সবাই এসে গয়না, হ্যাঁ, প্রাণ সব দিয়ে চলে গেল। সব ভাবতে হবে। 6ই ডিসেম্বরের পর থেকে নাকি কোটি কোটি টাকা জড়ো হয়েছে। হুমায়ুন কবির নিজে জানাচ্ছেন যে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত তার প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট করেছে তাতে জমা পড়েছে 2,71,00,000 টাকা। আর্থিক অনুদান এসেই চলছে। সিজ করা উচিত, সিজ করা উচিত, গ্রেপ্তার করা উচিত মুখ্যমন্ত্রীর। এই টাকা সিজ করা উচিত, তদন্ত করা উচিত। এই টাকা কোত্থেকে এলো? এই টাকা কারা দিল? বাংলাদেশ থেকে এলো কি কোত্থেকে এলো? সে টাকা দেখা উচিত। জিহাদিদের টাকা, উগ্রপন্থীদের টাকা, কাদের টাকা, এই টাকা দেখা উচিত তদন্ত করে। গরিব নাকি মুসলিমরা খুব, তাদের কাছে এত টাকা কোত্থেকে এলো? কেউ নাকি 80 কোটি টাকা দেবে বলে দিয়েছে। বাবর তো আবার কবর থেকে উঠে পড়বে এসব শুনলে, যে আমার নামে এত টাকা তুলছে। তৃণমূলীরা সব জায়গা থেকে টাকা তোলে, এখন মসজিদের নামে তুলছে। তৃণমূলীদের কাজই হচ্ছে তোলাবাজি, এখন তারা মসজিদের নামে তুলছে। এই হচ্ছে তো। বিজেপির সংখ্যাসুর লঘু সেলের নেতা আলী আফজাল চাঁদ সেও হুমায়ুনের মঞ্চে গিয়ে বলছেন লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। কে? আলী আফজাল চাঁদ কাদের লোক? বিজেপির নেতা তো। আমার জানা নেই এই বিষয়টা। বিজেপিতে যোগদান যদি কেউ গিয়ে থাকেন তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। আলী আফজাল চাঁদের বিরুদ্ধে হ্যাঁ, নিশ্চয়ই। লড়কে লেঙ্গে পাকিস্তান শুনেছি আমরা, লড়কে লেঙ্গে পাকিস্তান শুনেছি, সেটাকেই তো মডিফাই করা হয়েছে, যেই হন না কেন। শেষ প্রশ্ন একটা আপনার কাছে, বিজেপিতে যোগদান করার কথা হচ্ছিল রাজন নাহাদারের। গতকাল এমন একটা খবর সকাল থেকে একটা সমস্ত বড় বড় সংবাদ খবর আপনার, খবরের দায়িত্ব আপনার, খবর আপনার, খবরের দায়িত্ব আপনার। এরকম খবর আমি দিইনি, আমি পাইও নি, তাই এসব খবর নিয়ে আমি কিছু বলতে পারবো না। না, আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে আমি গতকাল আমি যোগাযোগ করেছিলাম প্রান্তিক বাবুর সাথে, রাজন্না দেবীর হাজবেন্ড। তিনি বললেন, আমাদেরকে জানালেন যে বিজেপির সঙ্গে তাদের কথা হয়ে গেছে, কিন্তু কবে জয়েন হবে সে নিয়েও কিছু এগোয়নি। কবে জয়েন করছেন প্রান্তিক রাজন্না, যদিও রাজন্না প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি বলছে। আচ্ছা, তৃণমূল কি বলছে তাই নিয়ে এত চিন্তা ভাবনা কি? রাজন্যা প্রান্তিক তো আগে থেকেই পথে বসেছিল, তাহলে তো তারা তৃণমূলেই থাকতো। তৃণমূলের লোকেরা ওর রাজন্যার ছবি নিয়ে নোংরামি করে বেড়ালো, আর পথে বসালো বিজেপি। বাহ 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 বাহ। খাটে বসালো হচ্ছে তৃণমূল, পথে বসালো বিজেপি। বাহ বাহ। কিসের প্রতিশ্রুতি? সেটা রাজন্যা বুঝবে, সেটা প্রান্তিক বুঝবে, আর সেটা বিজেপি বুঝবে। সেটা ওদের কি যায় আসে বলতে পারবো না, দল বুঝবে, এগুলার দলের কমিটি আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।
থেকেই চেষ্টা করেছি বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা, হিন্দু এমএলএ এমপিরা, আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে থ্রু ডেপুটি হাই কমিশন পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে। তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আদমরা করে পুড়িয়ে দিয়েছে। ওনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। প্রবীণ মহারাজ বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না? রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আপনারা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাই বা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে না। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হর হর মহাদেব, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের, তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন।
গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে।